الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ثم نصله جهنم وساءت مصيرا وقال تعالى في موضع آخر والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় এবং রহমতে দিনের উপরে দিনের প্রচার ও প্রসারের উপরে নিজের জীবনের সিংহভাগ অতিবাহিত হচ্ছে। এটা আল্লাহ তৌফিক ব্যতীত সম্ভব নয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের হৃদয়ে সঠিক দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, তার রসুলের ভালোবাসা অন্তরে দান করেছেন, তারাও এই কাফেলার সহযাত্রী হয়েছেন এবং আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত অপবাদ দোষ ত্রুটি থেকে মুক্ত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা সারা পৃথিবীর সালাফিগণ বা মানহাজে সালাফের অনুসারীগণ দিন রাত এক করে মেহনত করে চলেছেন। চারিদিকে সমস্ত বাতিলের হুঙ্কার, অপরদিকে আল্লাহর রহমতকে পাথেয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকে নিজের সফরের পাথেয় হিসেবে গ্রহণ করে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, বিরোধীদের চোখ রাঙানিকে উপেক্ষা করে সত্য কথা প্রচার ও প্রসার চলছে এবং ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। যখনই কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে এই দলের কর্মীরা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। যতই বিরোধিতা করুক হক, এক কবি বলেছেন, কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাদ ও কারুন আসিয়াছে মোর চলার পথে হইয়া বাধা দারুণ। পড়ি নাই আমি নমরুদি হতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধনে, নমরুদ সেরে পড়িয়াছে পাইজার আমি আজও উচ্চশীর। বাধা যতই আসুক আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই সাহায্য অনিবার্যভাবে আমাদের আসবে। হক প্রতিষ্ঠা হবে, বাতিল মিটবার জন্য এসছে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের কাজ হচ্ছে পৃথিবী থেকে মিটে যাওয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করেছেন যে ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, মানুষের জন্য যেটা উপকারী ইলম, উপকারী মেহনত, সেটা বাকি থাকবে আর বাকিরা সব মিটে যাবে। সেজন্য আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা শেখ আইনুল হক সাহেবের কাছ থেকে আপনারা শুনলেন আকীদা সম্পর্কে, তারই সাথে জড়িত মানহাজে সালাফ সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। আমি সে প্রসঙ্গে সূরা নিসা থেকে একটি আয়াত 115 নম্বর আয়াত এবং সূরা তওবার অপর একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। মানহাজে সালাফ শব্দটার বিশ্লেষণ দরকার, একটু ভালো করে শুনবেন, কেননা এসবের বিরুদ্ধে যত্রতত্র আলেমরা পর্যন্ত প্রশ্ন করে। বদরুদ্দোজা নাদবি নিজের পোস্টে লিখেছে, আপনাদেরকে পোস্টটা শুনিয়ে দিচ্ছি। আমরা যারা জমিয়তের সদস্যবৃন্দ আছি, আমরা যারা কর্মী আছি, আমাদেরকে বিরোধীদের অপবাদ এবং অভিযোগ এবং তাদের এই সমস্ত ভেজাল জিনিসের বিরুদ্ধে আমাদেরকে সদা সোচ্চার থাকতে হবে, না হলে আমরা ময়দানে লড়াই করতে পারবো না।
তো আজকে আমি তো বেশিরভাগ সব ঘাটাঘাটি করি না। আজকে আমাদের রাজ্য কমিটির মিটিং ছিল, সেখানে আমাকে দিলেন মুখতার সাহেব, কোথায় হারালো, যাই হোক, বদরুল আসাদ বিন লিখেছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নাম রেখেছেন মুসলিম, এরা নাম রাখলো আহলে হাদিস, পরে আবার বাড়তি করলো সালাফিয়াত, পরে আবার আমদানি করলো মানহাজে সালাফ। ঠাট্টা বিদ্রুপ করে লিখছে একজন আহলে হাদিসের বাচ্চা। আর আমাদের দেশের মাদানী সাহেব ইসহাক মাদানীও এই একই কথা লিখছেন। সত্যকে যারা অন্যায় করছে, যারা মিথ্যা কথা বলছে, তার প্রতিবাদ না করাটাও অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। সুতরাং অন্যায়ের প্রতিবাদ করা দরকার। মানহাজে সালাফ কি সেটা আমাদের সকলের জানা দরকার। না জানলে আপনি ভাববেন নতুন কিছু আমদানি করা হচ্ছে, কোরআন এবং সহিহ সুন্নাতে তার কোনো দলিল নেই। হ্যাঁ, সেজন্য আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুটি আয়াত তেলাওয়াত করেছি। মানহাজ শব্দের অর্থ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে মানহাজ মিনহাজ শব্দ ব্যবহার করেছেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, আমি প্রত্যেকের জন্য একটা নীতি এবং মিনহাজ, পথ, মানহাজ আমি দিয়েছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় এটা অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেক ব্যক্তি ওয়ালিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা, হ্যাঁ, ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেক ব্যক্তির নিজস্ব একটা নীতি এবং আদর্শ আছে। হে মুমিন, তোমরা ভালো কাজের অনুসরণ করো, ভালো কাজে একেবারে প্রতিযোগিতা করো। মিনহাজ মানহাজ একই শব্দ, নুন হা জাল, নাহজুল বালাগা, নাহজ মানে তরিকা, নীতি, তার থেকেই মানহাজ, নীতি এবং আদর্শ। মুসলমানদের আদর্শ, খাঁটি মুসলমানদের আদর্শ কি হবে? মানহাজের সালাফ, সালাফ শব্দের অর্থ হচ্ছে ভালো মানুষ যারা পৃথিবী থেকে চলে গেছেন। ইবনে মাজার একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি ইসরাইলরা, ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছে, বানি ইসরাইলরা ৭২ ভাগে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সব জাহান্নামী, একটাই মাত্র দল জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল আন শব্দ এসছে কোনো হাদিসে যে আমি এবং আমার সাহাবী যে আদর্শের উপর আছি, সেই আদর্শকে যারা মেনে চলবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ثم نصله جهنم وساءت مصيرا। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট পথ তার কাছে পৌঁছার পরেও তার বিরোধিতা করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবীদের পথের বিরুদ্ধ পথে সে চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তার ইচ্ছা মতো তাকে চলতে দেব, সুম্মা নুসলিহি জাহান্নাম, তারপরে তাকে আমি জাহান্নামে ঢোকাবো, ওয়া সাআত মাসীরা, আর সেটা হচ্ছে জঘন্যতম জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের পথকে অনুসরণ করতে বলেছেন, ফলো করতে বলেছেন। কোরআন মাজিদের সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। পরবর্তী লোকেরা, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো যদি ঈমানদার হয় তবেই তারা ঈমানে সঠিক, তারা হিদায়াতপ্রাপ্ত, অন্যথা হলে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তারা হকের উপরে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নিশ্চিত করেছেন যে পরবর্তী মানুষদেরকে সাহাবায়ে কেরামের মতোই ঈমান আনতে হবে। তার কারণ সাহাবায়ে কেরামের সামনে ওহী অবতীর্ণ হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, জীবনে তারা বাস্তবায়িত করেছেন। যেখানেই কোনো বিষয় বুঝার ব্যাপারে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জেনে নিয়ে সঠিক পথের অনুসরণ করেছেন। সেজন্য তারা যা বুঝেছেন, তারা যে পথে চলেছেন, তার বিরুদ্ধ পথ পরবর্তীতে যদি কেউ আবিষ্কার করে তাহলে সেটা বাতিল ফেরকা, সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কোরআন এবং সহিহ সুন্নাহর বাংলা অর্থ করে সাহাবায়ে কেরামের বুঝা অনুযায়ী যদি না বুঝা হয়, নিজের মতো যদি বুঝি, যেমন বাতিল ফেরকা জামাতে ইসলামী
জামাতুল মুসলিম, ইখওয়ানুল মুসলিমিন, এরা সব পরিষ্কার ভাষায় বলছে আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, রাষ্ট্রশক্তি কায়েম করো, এ ব্যাপারে বিচ্ছিন্ন হয়ে যাও না। সেখানে যেখানেই কোনো নামধারী মুসলমান হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসে তখন তাকে ইসলামী বিপ্লব বলে, এটা বাতিল কথা। অথচ সমস্ত মুফাসসিরিন একমত যে আকিমুদ্দিনের অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, আমি প্রত্যেক জনগোষ্ঠীতে একজন করে রাসূল পাঠিয়েছি শুধু এটা প্রতিষ্ঠার জন্য যে তারা শুধু আল্লাহরই ইবাদত করবে, তাগুতের ইবাদত থেকে বেঁচে থাকবে। সুতরাং আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের নীতি এবং আদর্শ অনুযায়ী বুঝতে হবে, তার বাইরে চলা যাবে না। এই কথাটা কেন বলা হচ্ছে, এই দাবিটা আজকে এত চরমভাবে মানুষের কাছে কেন প্রচার করা হচ্ছে? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের শেষ যুগ থেকেই কয়েক রকম ফিতনা শুরু হয়েছে। সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে খারিজি ফিতনা, সর্বপ্রথম সেরা ফিতনা শুরু হয়েছে খারিজি ফিতনা। খারিজি ফিতনাদের কারণেই উমর খুন হয়েছেন, আলী খুন হয়েছেন, ওসমান খুন হয়েছেন, হ্যাঁ, চরমপন্থীদের। এবং তারা সামান্য সামান্য কারণে, সামান্য পাপের কারণে, কাবিনা গুনার কারণে যে কোনো মুসলমানকে কাফের বলে তারা খুন করার পরিপন্থী ছিল, যা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের নীতিবিরুদ্ধ কাজ। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ব্যভিচারের কারণে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন, তিনি তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকারোক্তি লম্বা ইন্টারোগেশনের পরে বারবার তার সাথে কথাই করার পর শেষকালে যখন তিনি নিজের সিদ্ধান্তে অটল হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তরাঘাত মেরে তাকে তার মানে রজম করালেন। কিন্তু সেই রজম করার সময় তার শরীর থেকে ছুটে আসা রক্ত যারা প্রস্তর মারছিলেন তাদের কাপড়ে লেগে যাওয়ার কারণে তারা যখন বিরূপ মন্তব্য করেছিলেন, তারা বলেছিল যে নোংরা লোকের কাপড়, অপরাধীর রক্ত আমাদের কাপড়ে লেগে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইজ আল ইসলামী সম্পর্কে বিরূপ মন্তব্য করবে না। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মাদিনা, অন্য একটা হাদিসে আছে লাউ কুসিমাত আলাল উম্মাহ লাকাফাত। মাইজ আল ইসলামীকে খারাপ মানুষ ভাবছো? তিনি এমন তওবা করেছেন, তার তওবা যদি কোনো বস্তু হতো এবং সেটা মদিনার অপরাধীদের মধ্যে যদি ভাগ করে দেওয়া সম্ভব হতো, তাহলে সকলেই মাপ পেয়ে যেত, সকলেই মাপ পেয়ে যেত। এর দ্বারা স্পষ্ট যে কোনো অপরাধী তাকে কাফের বলা যাবে না, তার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। কিন্তু খারিজি পন্থীরা তাকে কাফের বলে, তাকে খুন করে, হ্যাঁ, এবং বিভিন্ন রকম নীতি এবং আদর্শ সৃষ্টি হওয়ায় হকপন্থী লোকেদেরকে নিজেকে আহলুল হাদিস, সালাফি, মানহাজে সালাফের অনুসারী, মুহাম্মদী নিজেদেরকে পরিচিত করার জন্য এ নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও পরিচিত করার জন্য বিভিন্ন প্রকার বিশেষণ দিয়ে বিশেষণ দিয়েছেন, তাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুমিনুনা বলেছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন নাম দিয়েছেন। সেজন্য বদরুদ্দোজার মতো মানে অজ্ঞ জাহেল আলেম যে মুসলমানদের নাম মুসলিম ছাড়া অন্য কিছু নাই, এটা কোরআন না জানারই মানে নামান্তর। যে কোরআন মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কত রকম নাম নির্বাচন করেছেন এটা তার মনে হয় জানা নাই। আর না হলে ইচ্ছাকৃত কোরআনকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করা, জনমনে ধোঁয়াশা সৃষ্টি করা, নিজের আখের গুছানো ছাড়া অন্য কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক নামে মুমিনদেরকে ডেকেছেন, অনেক নামে ডেকেছেন। মুত্তাকিন বলেছেন, সালেহিন বলেছেন, শহীদ বলেছেন, তাদের গুণ বিজয় হিসেবে মুহাজির বলেছেন, আনসার বলেছেন। একই মুসলমানের বিভিন্ন গুণের কারণে বিভিন্ন নামকরণ করেছেন। অতএব কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারীদেরকে তাদেরকে যদি সালাফি বলা হয় তাহলে সে মুসলিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এ ধরনের কথা বলা মানুষকে গুমরাহ করা, গুমরাহ করা, পথ থেকে বিচ্যুত করা ছাড়া অন্য কিছু নাই। আমাদের কাছে এই ব্যাপারে কিছু বলার নাই, তাদের জন্য সার্বিক হেদায়েত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই যে আপনারা সালাফি মানহাজের অনুসারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
যাদেরকে ভালোবাসেন তাদেরকে একমাত্র দিনের সঠিক জ্ঞান দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দিনের সঠিক জ্ঞান দান করেন। অসংখ্য মানুষের মধ্যে বাছাইকৃত কয়েকজন কিছু সংখ্যক মানুষকে সঠিক দিনের অনুসারী বানানো, এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া কোনোদিনই সম্ভব নয়। আমরা আল্লাহ শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সেজন্য আপনি কোন মতের উপরে আছেন, আপনার যে অবস্থান সম্পর্কে যদি আপনি নিশ্চিত না হন, তাহলে যে কোনো সময় শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করে দেবে। নিজের অবস্থানকে মজবুত করুন, নিজের আকীদার সংশোধন করুন, নিজের বিশ্বাসকে সুদৃঢ় করুন এবং জানুন যে আপনি কোন পথের উপরে আছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আল্লাহ সম্পর্কে তুমি নিশ্চিত হও, ইসলাম সম্পর্কে তুমি নিশ্চিত হও, হ্যাঁ, বিদআত থেকে সুন্নাহকে জানো, সেই আকীদার ধারক ও বাহক হও। মানহাজে সালাফ ওই আকীদার অন্যতম একটা পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন মানহাজে সালাফকে অনুসরণ করার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুটি আয়াত, সূরা নিসার 115, সূরা বাকারার 137 নম্বর আপনাদেরকে শুনেছি। আর একটা গুরুত্বপূর্ণ আয়াত, এবং সে আয়াতে আমাদেরকে শুভ সংবাদ জানানো হয়েছে। সেটা কি? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে যারা প্রথম ঈমান এনেছেন, 10 জন সাহাবী জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী তো অবশ্যই আছেন তাতে। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান এবং আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তালিকার প্রথম লিস্টে আছেন, প্রথম দিকেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, মক্কা থেকে মদিনা যারা হিজরত করেছেন, প্রথম গ্রুপ ধাপে যারা ইসলাম গ্রহণ করেছেন, ওয়াল আনসার, এবং যারা এদেরকে সাহায্য করেছেন। আর তারপরে আমাদের জন্য সুখবর, ওয়াল্লাযিনা তাবাউহুম, যারা এদের মানুষ তারা ইখলাসের সাথে। তাহলে কি বলা হচ্ছে এই আয়াতে? কি বলা হচ্ছে? যে প্রথম ধাপের সাহাবীদের অনুসরণ করতে হবে, আর যারা এদেরকে সাহায্য করেছেন আনসারদের ইত্তেবা করতে হবে। আল্লাহ এদের জন্য শুভম কি দিচ্ছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। প্রথম যুগের ধাপের মুহাজির সাহাবী, মুহাজিরদেরকে সাহায্যকারী সাহাবী, এদের অনুসারী যারা, তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এর চাইতে বড় সুখবর আর কিছু আছে? আল্লাহ শুধু সাহাবীদের রেজামন্দির কথা বলেননি, আল্লাহ কারোর নাম নেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য জান্নাতের নাম ধরে সার্টিফিকেট দিয়েছেন। সে সার্টিফিকেট আল্লাহ দেননি। বিষয়টা যাতে অহংকার না চলে আসে আমাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, যারা এই সাহাবী গ্রুপের অর্থাৎ আনসারী মুহাজিরদের ইত্তেবা করে ইখলাসের সাথে, ইহসানের সাথে, তাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা না রাখে, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত আছে, তারা স্থায়ীভাবে থাকবে। যালিকাল ফওজুল আযীম, এটাই হচ্ছে বড় সফলতা। বড় সফলতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে যাকে প্রবেশ করানো হলো, সেই কিন্তু প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা তাওবার আয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যারা সাহাবীদের অনুসরণ করেছেন। কোন সাহাবী? আজকে জামাত ইসলামীর লোক গতকালকে এম এ হান্নান বক্তব্য রাখছিল, ওদের পাড়াতে আমি বক্তব্য রেখেছি গত সন্ধ্যাতে। বক্তব্য রাখতে গিয়ে বলছে যে খোমেনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছে পৃথিবীর ইতিহাসে বিরল, অথচ খোমেনির আকীদা হলো যে আবু বকর জাহান্নামী, আবু বকর কাফের, ওমর জাহান্নামী, ওমর কাফের, ওসমান জাহান্নামী, ওসমান কাফের। খোমেনিদের আকীদা হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া পড়ে, আসসালাতু আসসালামু আলা নবিয়্যিল্লাযী ফি জানিবাইহি কাফিরান আবু বকর ওমর, সালাত ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপরে যার দুই পাশে দুই কাফের শুয়ে আছে, একজন আবু বকর ওমর, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই বিপ্লবকে যারা ইসলাম বলে, পুরা আহলে হাদিস বেলতে আহলে হাদিসের বাচ্চাদেরকে, এদের ছাত্র সমাজ, এদের যুব সমাজ, তারা আকীদার বই পড়ে না, কোনো কিছু জানে না, অন্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য, দুনিয়ার জন্য লড়াই করছে, আখিরাতের জন্য নয়। কেননা সরকার নামাজ পড়তে বাধা দেয় না,
হজ করতে বাধা দেয় না, রোজা করতে বাধা দেয় না, শুধু দুনিয়ার ক্ষমতা পায় না, তার জন্য দুনিয়ার জন্য লড়ছে, দুনিয়ার জন্য লড়ছে। এই দুনিয়া পারাস লোকেদের থেকে সাবধান, সতর্ক, উম্মাদকে সতর্ক করতে হবে, সাবধান করতে হবে, সাবধান করতে হবে। হ্যাঁ, আমি একটা কথা বলাতে আমাকে কত রকম গালবন্ধ করেছে, কিন্তু প্রতিবাদ না করলে উপায় নেই, প্রতিবাদ না করলে উপায় নেই। যারা মানহাজে সালাফ আহলে হাদিস সমাজে আহলে হাদিস জনগণকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, হককে বিচ্যুত করছে, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যারা বলছে তাদেরকে নিন্দামন্দ করছে, তারা বলছে যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। বিভেদ তো হবেই, হক ও বাতিল কোনদিন এক জায়গাতে হয়? বিভেদ তো হবে, হক আলাদা হবে, বাতিল আলাদা হবে। আমরা তো একসাথে মিশে থাকতে চাই না। হ্যাঁ, আমরা ভেজালের সাথে থাকতে চাই না, আমরা হকপন্থীকে আলাদা করতেই চাই। তোমরা ভেজাল নিয়েই থাকো। আমরা তো হকের মধ্যে বিভক্তি আনিনি, কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলের মধ্যে বিভক্তি আনিনি। হ্যাঁ, যারা সবকে নিয়ে থাকতে চাক তাদের জন্য মুবারকবাদ। আমরা হক নিয়ে থাকতে চাই, হকপন্থীতে থাকতে চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদী লোকেদের সাথে একসাথে থাকো, সত্যবাদী লোকেদের সাথে থাকো, সাদেকিনদের সাথে থাকো, আবু বকরের সাথে থাকো, ওমরের সাথে থাকো। যারা সমস্ত সাহাবীকে কাফের বলে, তাদের আন্দোলনকে যারা ইসলামী আন্দোলন বলে, তারা তাদেরই অনুসারী ইনশাআল্লাহুল আজিজ। আল মারউ মা মান হাব্বা, আল মারউ মা মান হাব্বা। যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তাদের সাথে থাকবে। মাজারপন্থী, খোমেনিপন্থী, সাহাবীদের খুনি, হোসাইনের খুনি, বিশিষ্ট আলেমদের খুনি, এরা যদি আদর্শবাদ হয় তো তোমাদের আদর্শ তোমাদের কাছেই থাক, আমাদের কাছে বিক্রি করতে আসিও না, আমাদেরকে বলতে আসিও না। কোরআন সহিহ সুন্নাহ প্রেমী জনগণের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঘাড়ে দায়িত্ব অর্পণ করেছিল। আমাদের ঘাড়ে হকপন্থী মানুষের কাছে সে দায়িত্ব পৌঁছাতেই হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হে নবীর অনুসারীরা, হকের বার্তা বলে দাও। যদি তোমরা হকের বার্তা না পৌঁছাও তাহলে কিন্তু তোমরা রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুম লাঈনুন। কোরআন এবং সহিহ সুন্নাতে আমি যে আদর্শ এবং বাণী প্রচার করার জন্য অবতীর্ণ করেছি, সে কথা জানা সত্ত্বেও যারা নিজের স্বার্থের জন্য গোপন করে, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর ফেরেশতাদের অভিশপ্ত, আল্লাহর এবং মানুষদের মধ্যে যারা হকপন্থী তাদের অভিশাপ তাদের বর্তমান নাসে আজমাইন। সত্যকে যারা মানুষের কাছে পৌঁছাতে দেয় না, এদের থেকে সতর্ক এবং আমাদেরকে সাবধান হতে হবে। ব্রাদার ইসলাম, মানহাজে সালাফ হচ্ছে একটাই কথা, যে কোরআন এবং সহিহ সুন্নাতে যা আছে তার বাইরে কোনো কথা বলা যাবে না। ইসলামে কোরআন এবং সহিহ সুন্নাহ তার মধ্যে কথা বলা যাবে না। মানহাজে সালাফ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো নাস বর্ণিত হলে, কোনো দলিল বর্ণিত হলে, পরবর্তী কোনো মানুষ তিনি যতই বড় হন না কেন তার কথা মানা যাবে না। তিনি সাহাবীও হতে পারেন, তিনি অন্য কেউ হতে পারেন, কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে দলিল দিলে তা মানা যাবে না। আমাদের দেশে একটা হাদিস পেশ করা হয়, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমরা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার সুন্নাতকে ধরে থাকো, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতে ধরে থাকো। ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত কামড়িয়ে ধরো। কিন্তু এই হাদিসের অর্থ এই নয় যে কোনো সুন্নাত যদি রাসূলের বিরুদ্ধে যায় তাহলে সেটাকে মানতে হবে। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, সুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন দুটোই মারিফা। ইন্নাল মারিফাতা, ফিকার একটা উসুল আছে, ফিকার বইয়ের একটা উসুল আছে, ইন্নাল মারিফাতা ইজা ওয়াইদাত কানাত আইনাল উলা। পরস্পর যখন দুটো মারিফা আসবে তখন দ্বিতীয় মারিফা থেকে প্রথম মারিফাটাই উদ্দেশ্য। সুন্নতি সুন্নাতুল খুলাফা, মুজাফফালাই মারিফা, আর এটা মুজাফফালাই মারিফা। এখানে হাদিসের অর্থ হচ্ছে আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাত যখন আমার সুন্নাতের সাথে মিলে যাবে তখন সেটার অনুসরণ করবে। এটা হচ্ছে তার অর্থ, এটাই হচ্ছে সঠিক তার অর্থ। না হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হজ্জাত তামাত্তু করা যাবে না। হজে গিয়ে উমরা করার পরে হেরাম খুলে দিয়ে বিবির সাথে সহবাস করে 8 তারিখ ফরজ গোসল করে হেরাম আবার হজের হেরাম পড়া যাবে না। বলে কি মনে কি আমল হয়েছে যে হজ করতে এসে বিবির সাথে সহবাস করে
এই পবিত্র জায়গাতে এসে বিবির সাথে সহবাস করে আবার 5 তারিখ ফরজ গোসল করে হজ করবে, এটা আমার কাছে অপছন্দ নয়। তিনি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিলেন যে হজ্জে তামাত্তু করা যাবে না। যেমনই বাপ মারা গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, তার পুত্র ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে তামাত্তু তালবিয়া পড়ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হজের তালবিয়া করছেন। উপস্থিত জনতা জিজ্ঞাসা করছে, এতদিন তোমার আব্বা নিষেধ করছিলেন না, তুমি যে তার বিরুদ্ধে বলছো? আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বুখারীতে স্পষ্ট লেখা আছে, আমরু আবি ইত্তাবাউ আম কাউল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের কথা মানবো না রাসূলের কথা মানবো? সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে 3 তালাকই গণ্য করেছেন। বলছে যে আল্লাহ শরীয়তের তরফ থেকে মানুষকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ওরা যখন তাড়াতাড়ি করছে তা আমিও তাড়াতাড়ি হুকুম জারি করে দিলাম, অর্থাৎ 3 তালাক একসাথে দিলে 3 তালাকে হয়ে যাবে। আহলে ইসলাম মানে, ওমরকে মানে? 3 মাযহাবের কেউ মানে না ওমরের ফতোয়াকে। তাহলে কেউ উমারকে অবমাননা করা হলো না? না, এটাই সঠিক। উমার হন আর অন্য কোনো সাহাবী হন, তিনি যদি কোরআন এবং সহিহ সুন্নাহর খেলাফ কোনো ফতোয়া দেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ভুল করেছেন, ইজতিহাদে ভুল করেছেন, তিনি গুনাহগার নন, তিনি ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারি না। সেজন্য মানহাজে সালাফ হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল যখনই আসবে তখন সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক পোতা এলো, দাদি মারা গেছে, পোতা এসে বলছেন যে দাদির সম্পত্তিতে আমার অংশ আছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালা করতে দেখেছি, আপনি আমাকে অংশ পাইয়ে দেন। বলেন না, মা ওয়াজাদনা লাকা ফিল কিতাবি মিনাল্লাহি শাই, আমি আল্লাহর কিতাবে তোমার জন্য কিচ্ছু পাচ্ছি না। পোতার সম্পত্তিতে দাদির সম্পত্তি পোতার অংশ, কিচ্ছু পাচ্ছি না। বলে তুমি যে আল্লাহ রাসূলের নামে মিথ্যারোপ করেছো, এর প্রমাণ যদি তুমি সাক্ষী উপস্থিত না করো, তাহলে মিথ্যা অপবাদের জন্য তোমার জন্য পিঠে পিঠে 80টা দোররা মারা হবে। আর সে দোররা মারার সময় তো রহম করা হতো না, বেরহম ভাবে মারা হতো। জানের ভয়ে যে সাথী সাক্ষী আল্লাহ রাসূল সময় উপস্থিত ছিলেন এই ফয়সালা দেওয়ার সময়, তাকে গিয়ে ধরে আনলেন। ধরে আনার পরে তিনি তখন সাক্ষী দিলেন যে হ্যাঁ আমরা ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদির জন্য অংশ নির্ধারণ করেছেন। তখন ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারেন্ডার হলেন এবং দাদির জন্য, পোতার জন্য দাদির সম্পত্তির অংশ নির্ধারণ করলেন। তাহলে বোঝা যাচ্ছে কোনো সাহাবী যখন কোনো ফতোয়া দেবেন কোরআন এবং সহিহ সুন্নাহ স্পষ্ট দলিলের বিরুদ্ধে, তখন বুঝতে হবে হয় তার কাছে দলিল পৌঁছায়নি অথবা তিনি ইজতিহাদ করতে ভুল করেছেন। এই দুটি ব্যাখ্যা ছাড়া তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। সাহাবীদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, মুহাম্মদের সাথী হিসাবে তারা গ্রহণ করেছেন। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছেন। তারা আমাদের পুরোধা, তাদের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। অথচ জামাত ইসলামীর নেতা আবুল আলা মওদুদি খেলাফত মুলুকিয়াত নাম বই লিখে গোটা বইয়ে আমির মুয়াবিয়া কাতিবে ওয়াহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী, কাতিবে ওয়াহি, ওয়াহির লেখক এবং বাদশাহদের মধ্যে সবথেকে ন্যায় এবং ভালো মানে আমির, তার বিরুদ্ধে কত খারাপ মন্তব্য করেছে তার হিসাব কিতাব নাই। এরা নিজেদেরকে ইমানদার দাবি করে, আর এদেরকে সাপোর্ট করেওয়ালারা তারা নিজেকে ইমানদার দাবি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমির মুয়াবিয়ার নাম কি এর মধ্যে নাই? আমার সাহাবীদেরকে গালি দিবে না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড়ের মতন সোনা খরচ করে, তো তাদের 1 পোয়া সদকা যা করেছে তার কিংবা 8 পোয়া সমান নেকি সদকার নেকির সমান পৌঁছাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য প্রথম ধাপে তাদেরকে গ্রহণ করেছেন। তাদের ব্যাপারে কূট মন্তব্য করা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের পরে যারা এসেছেন তাদের দায়িত্ব আছে, তারা বলবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আর যারা প্রথম ঈমান এনেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও। ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর মুমিনদের জন্য তা কোনো হৃদয়ের মধ্যে কোনো প্রকার কপটতা, কোনো প্রকার জটিলতা, কোনো প্রকার হিংসা, বিদ্বেষ, গালি আমাদের হৃদয়ের জন্য না থাকে। আল্লাহ রাব্বুল শিক্ষা দিয়েছেন সাহাবীদের জন্য দোয়া করার কথা, আল্লাহর জন্য শিক্ষা দিয়েছেন তাবেঈদের দোয়া করার কথা, মুহাদ্দিসিনের দোয়া করার কথা। অথচ তাদের আমরা সমালোচনা করছি। আমরা কিছুই করতে পারিনি, ইসলামের
আসমায়ে রেজাল তৈরি করেছেন তারা, লক্ষ লক্ষ মানুষের আত্মজীবনী তারা সংশোধন করেছেন, সহিহ জয়ীফকে তারা নির্ধারণ করেছেন, কোরআনের সঠিক ব্যাখ্যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর তাদের সম্পর্কে আমরা খারাপ মন্তব্য করছি। কোরআন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওহীর লেখক, তার লেখার মাধ্যমে আমরা কোরআনকে পেয়েছি, আর তিনি নাকি ইসলামের জন্য ক্ষতিকর। এরা ইমানদার? আমি সেজন্য বলি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ৭৩ ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে, সে ফেরকা যত পার্সেন্টেজে নিয়ে আসলে দেখা যাবে মোটে 1014 জন কিংবা তার থেকে বেশি, তার চাইতে কিছু বেশি লোক জান্নাতে যাবে। 1000 মুসলমানের মধ্যে মোটে 14 জন লোক যাবে জান্নাতে। যে ৭৩তম ফেরকা জান্নাতে যাবে তাদের গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে মাত্র 1000 লোকের মধ্যে 14.5 জন লোক করে জান্নাতে যাবে। আরে তাদের অন্তর কত ভালো হতে হবে, তাদের আমল কত ত্রুটিমুক্ত হতে হবে, তাদের আমল কত কিতাব এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে, তাদের আমল সাহাবায়ে কেরামের অনুসারে, তাদের নীতি অনুসারে হতে হবে, সেটা তো বুঝতেই পারছেন। সেজন্য বিভ্রান্ত হয়ে যাবে। বড় ফিতনার যুগ। এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বই না কিনতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় সালাফদের সম্পর্কে, মারাজের সালাফ সম্পর্কে সমস্ত ভাষাতে ডিটেলস লেখা আছে, ওগুলা পড়ুন। মোবাইল নিয়ে গান বাজনা, রং তামাশা, ফেসবুক এসব দেখার কোনো অবকাশ নেই। গুগল থেকে ওই সমস্ত জিনিস সার্চ করুন, পড়ুন, নিজের ইমানকে মজবুত করুন। যদি ভালো খাবার থাকে, ভাইরাস তারা আক্রান্ত করার জন্য আপনি নানা রকম প্রতিষেধক দিয়ে থাকেন, আপনার ইমানকে প্রতিষেধক দ্বারা যদি পরিচ্ছন্ন না করেন, যে কোনো সময় আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বুঝতেই পারবেন না, অনুমান করবেন আপনার ইমান কখন শেষ হয়ে গেছে। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, অথচ আকীদার বিভ্রান্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অগ্রহণযোগ্য হয়ে যাবেন। সাহাবীদেরকে থ্রেটনিং দিয়েছেন, সাহাবীদেরকে থ্রেটনিং দিয়েছেন, আল্লাহ রাসূলের কথার উপরে কথা বলো না, আল্লাহ রাসূলের কথার উপরে কথা বলো না, দলিলের আগে এক পা রাখিও না। হে সাহাবায়ে কেরাম, আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। তোমরা বুঝতেই পারবে না কখন তোমাদের আমল বাতিল হিসাবে বাতিল ঘোষণা করে দিয়েছি। সুতরাং নিজের ইমান সম্পর্কে সতর্ক থাকতে হবে। চারিদিকে আবার কোন জ্বালা, চারিদিকে শয়তানের খেলা, চারিদিকে শয়তানের খেলা। সহি আকীদাকে, সহি মানহাজকে, কোরআন এবং সহি সুন্নাহর দাওয়াতকে শয়তানের পক্ষ থেকে আটকানোর জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘরের লোক দিয়ে, পরের লোক দিয়ে। পরের লোকরা তো চিহ্নিত, ওরা বললেই লোকেরা ভাবে যে ওরা বেদাতি তাই বলছে, কিন্তু ঘরের লোকরা যখন শত্রু সেজে আক্রমণ করে, অপব্যাখ্যা করে, তখনই যত বিপদ। ওরাও তো আহলে হাদিস, ওরাও তো মাক্কি, ওরাও তো মাদানী। চিন্তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ডিগ্রি দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সঠিক হৃদয়, সঠিক আকীদা, সঠিক বুঝ নিয়ে কারা এসেছে। ব্রাদার ইসলাম, আমি বলছিলাম মানহাজে সালাফের কথা। মানহাজে সালাফের একটা দিক হচ্ছে সহি আকীদার কথা, যেটা আপনারা শেখ আইনুল হক হাক্কানির কাছ থেকে আপনারা ভালো করে শুনেছেন। সহি আকীদা যদি আপনার না থাকে তাহলে আপনি সালাফি হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাখ্যা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকাকা আও ইসতাআসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক। নামের সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমার ওই সমস্ত নাম নিয়ে তোমার কাছে দোয়া করছি যা তুমি কোরআন মাজিদে অবতীর্ণ করেছো, কিংবা তুমি তোমার সৃষ্টিজীবকে শিক্ষা দিয়েছো, রাসূলকে শিক্ষা দিয়েছো, কিংবা তুমি কিংবা তুমি তোমার গায়েবের ইলমে সংরক্ষিত করেছো, ওই সমস্ত নাম নিয়ে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদহু বিহা। তো সে সমস্ত নাম ধরে রাখতে নামের অপব্যাখ্যা করা যাবে না। আমাদের দেশে খোদা বলা ডাকছে, খোদা বলা যাবে না। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার ঘোষিত নামের মধ্যে নেই, সেজন্য এসব কথা বলা যাবে না, অর্থও সামঞ্জস্যশীল নয়। সেজন্য আমাদের এসব থেকে বিরত থাকতে হবে। মানহাজে সালাফে অনুযায়ী আমাদেরকে সঠিক আকীদা গ্রহণ করতে হবে। আমি যেখানে বলতে শুরু করেছিলাম, শেষ কথা ছেড়েছিলাম, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর ব্যাখ্যা সালাফদের কাছ থেকেই শুনতে হবে, সালাফদের কাছ থেকেই
শিখতে হবে, সালাফদের নীতি অনুযায়ী শিখতে হবে। কোরআন মাজিদকে আমি নিজের মতো করে শিখতে পারি না, কোরআন মাজিদের অর্থ আমি নিজের মতো করে শিখতে পারি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনের ব্যাখ্যা অবতীর্ণ করেছেন, সেই ব্যাখ্যাগুলো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে শুনেছেন। এটা কোনো ব্যক্তিগত কথা নয়, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন। সেজন্য কোরআন মাজিদ তাদের কথা অনুযায়ী বুঝতে হবে, তার অর্থ তাদের কথা অনুযায়ী পড়তে হবে, এবং যে সমস্ত মাসলা মাসাইল যা আছে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত সেই পদ্ধতি অনুযায়ী শিখতে হবে। যেমন আজকে সকালবেলায় মিটিং চলাকালীন ওরা আমার দার্স দেওয়ার পরে আমি যে ব্যাখ্যা দিলাম, মুখতার হোসেন রাহিমি সাহেব এবং আরও কয়েকজন আরও ব্যাখ্যা চাইলেন কতগুলি কথা। তার মধ্যে দাড়ির ব্যাপারটা মুখতার সাহেব বললেন, দাড়ির ব্যাপারটা আপনি ব্যাখ্যা করেন। আমি বললাম দাড়ি কাটা যাবে না, এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। কোন সাহাবী থেকে যে দাড়ি কাটার দলিল আছে এটা আমাদের কাছে হুজ্জত না। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা হাজ্জা আবি তামারা, হজ এবং উমরা করলে এক মুঠ ধরে, আমার দাড়ি এক মুঠ নাই, এই দেখেন, এই দেখ থুতনির নিচে ধরতে হবে, থুতনি সহ নয়, এইখানে কটুকু থাকছে এইটুকু। যে সমস্ত নেতারা একামতে দিন করছে তাদের দাড়ির পাত্তা নেই, দাড়ির একামত নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠ ধরে কাটতেন, কখন এজা হাজ্জা আবি তামারা। সেই জন্য ইবনে হাজার আসকালানী বলছেন যে এটা আব্দুল্লাহ ইবনে ভুল ছিল, ইজতিহাদে ভুল ছিল। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ফাতিহা বলছেন লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু মুহাল্লিকিনা রুউসাকুম, মাথা নাড়া করবে। মুকাসসিরিনের অবজেক্ট নাই, মফুল নাই, কি কাসর করবে কোরআন মাজিদে নাই, কিন্তু মফুলে মুকাদ্দাম আছে যে মাথা চুল ছোট করবে, নাড়া করবে, নাই ছোট করবে। উনি মুকাসসিরিনের পদে নিজের পক্ষ থেকে ইজতিহাদ করেছেন যে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা রুহাকুম, হ্যাঁ, মাথা চুল নাড়া করবে আর দাড়িকে ছোট করবে হজ এবং উমরাতে। এটা উনি ব্যাখ্যা করেছেন, ওটা ওনার ইজতিহাদি ভুল। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়িতে হাত দিতে হবে, ওটা ওনার ইজতিহাদি ভুল। কাউরির ইজতিহাদি ভুল আমাদের জন্য দলিল নয়, দাড়িকে বাড়াইতে হবে, এটাই সুন্নাহ। এই হক কথা বলার জন্য যে সমস্ত লোক বলে তাশাদ্দুদ পছন্দ, বলতে দিন, মুবারক, আপনি আমার জন্য ভালো কথাই বলছেন। আমি দলিলের জন্য কট্টরপন্থী, তুমি বেদাতের জন্য কট্টরপন্থী, আমার তো দুঃখের কিছু নাই, আমি হকের জন্য কট্টরপন্থী। তুমি আমাকে যতই অপবাদ দাও, আমাকে তো ব্যভিচারী বলতে পারো না, সুদখোর বলতে পারো না, হারামখোর বলতে পারো না, অন্য কিছু তো বলতে পারো না। তুমি বলতে পারো যে দলিলের জন্য কঠোর, ভালো কথা তো। দলিলের জন্য কঠোর বলাটা তো, যদি দলিল কঠোর হয়, দলিল যদি কঠিন হয়, তাহলে তুমি অপবাদ দিচ্ছ আল্লাহ এবং তার রাসূলকে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন মা জাআলা আল্লাহু আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ দলিল তোমাদেরকে জটিল দেননি। আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন তাকে যদি তোমরা কঠিন বলো, তাহলে তোমরা আল্লাহ তাআলার উপরে দোষারোপ করছো। আমরা তো নকল করছি মাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দলিল, আল্লাহর কথাগুলোকে তোমাদের সামনে নকল করছি। আমরা কঠিন নয়, যার দলিল তিনি কঠিন তোমরা যদি মনে করো, হ্যাঁ, তাহলে আল্লাহর দিনকে তোমাদের পছন্দ নয়। বারাজিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ যে আমাদের জন্য দিনকে পছন্দ করে দিনতে, সেটা তোমার পছন্দ নয়। এরকম বিভিন্ন মাসালাতে, বিভিন্ন ইখতিলাফি মাসালাতে আমাদেরকে মৌলবীদের কথা শুনলে হবে না। যে কথাগুলি মৌলবীদের কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল ভিত্তিক নয়, ইজতিহাদ ভিত্তিক, সরাসরি দলিলের পরে লা ইজতিহাদা মা'আন নাস। উসুলে ফিকহের একটা মূলনীতি হচ্ছে যে নাস থাকতে, দলিল থাকতে সেখানে ইজতিহাদ করার কোনো অবকাশ নেই। লা ইজতিহাদা মা'আন নাস, এটা আমরা ভালো মনে করছি, এটা মিসকিনের জন্য ভালো, এটা ফকিরের জন্য ভালো, এসব ইজতিহাদ করার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়েছেন, রাসূল তার ব্যাখ্যা করেছে, আমল করেছেন আমাদের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন লাইসা সাইয়্যুন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ
ওয়ায়ুবাইদুকুম আলান নার ইল্লা আমারতুকুম বিহি ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবাইদুকুম আনিল জান্নাহ ইল্লা নাহাইতুকুম আনহু। তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় যা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে আমি সব বলে দিয়েছি। তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় যা তোমাদেরকে জাহান্নামের নিকট দিয়ে যাবে আর জান্নাত থেকে দূরে করে দেবে আমি তা নিষেধ করে দিয়েছি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে বাকি রাখেননি। আমরা আমাদের মধ্যে ইজতিহাদ করে কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের নিজের আকীদাকে নিজের আমলকে কলুষিত করছি, আমাদের মধ্যে ইখতিলাফ বৃদ্ধি করছি। এটাই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা। সুতরাং আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ইহলৌকিক সফলতা এবং পারলৌকিক মুক্তি নির্ভর করছে কিতাব ও সুন্নাতকে বুঝা সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী। এর বাইরে কোনো গতি নাই, এর বাইরে কোনো রাস্তা নাই, এর বাইরে কোনো নীতি নেই, কোনো নীতি নেই। আমাদেরকে এটার উপর অনুসরণ করতে হবে। হতে হুয়ে মুস্তফা কি গুফতার, होते हुए मुस्तफ़ा की गुफ्तार मत देख किसी का कौल व किरदार। আল্লাহ রাসূলের কথা থাকতে কাউরির কথা এবং চরিত্র তার আমল দেখার আমাদের কোনো অবকাশ নেই। আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, মানহাজে সালাফের নীতি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো আমল করেননি, কোনো আমল করেননি। সুন্নাত হিসেবে যেগুলো আমরাকে বলছি এটা পারিভাষিক দিক থেকে নাম খালি আলাদা, পারিভাষিক দিক থেকে নাম আলাদা, যাতে আল্লাহর কথার সাথে রসুলের কথা মিশে না যায়। কিন্তু দুটোই ওয়াহি, একটা ডাইরেক্ট ওয়াহি, একটা ইনডাইরেক্ট ওয়াহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেটাই মেনে চলি, আমি সেটাই মেনে চলি যেটা আমার কাছে ওয়াহি করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ নিজের ইচ্ছাতে করেছেন, নিজের ইচ্ছাতে করেছেন এর কোনো দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে করতে বলেছেন, সেটা তিনি করেছেন। সুতরাং সুন্নাহ আমাদের জন্য শুধু রসুল করেছেন বলে অনুসরণ নয়, আল্লাহ করতে বলেছেন বলে অনুসরণীয়। হ্যাঁ, আল্লাহ করতে বলেছেন বলে অনুসরণীয়, এতটুকুই পার্থক্য। সুন্নাহ যদি আমার ক্ষমতার মধ্যে না থাকে আমল না করলে গুনাহ হবে না, কিন্তু সুন্নাহকে অবহেলা করলেও শাস্তি ভোগ করবেন আপনি। সুন্নাহকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনি শাস্তি ভোগ করবেন। সহিহ মুসলিমের হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ডান হাতে খাও। ব্যক্তি অবহেলা প্রদর্শন করে বললে যে লা আস্তাতি, অর্থাৎ আমি ডান হাত তুলতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ডান হাত আর উঠবে না, লা তাস্তাতি, তোমার ডান হাত আর উঠাবার তোমার ক্ষমতা নেই। ভাবি বর্ণনা করছেন ওই ব্যক্তি ফামা রাফাহু ফি ইলাফি, ওই হাতকে আর কোনোদিন মুখের কাছে আর তুলতে পারেনি, কোনোদিন মুখের কাছে তুলতে পারেনি। সুন্নাতের অর্ডারকে আপনি হালকা ভাবছেন? আল্লাহ রাসূল তো বলছে ডান হাতে খাও, ডান হাতে খাওয়া তো কোরআনের কোথাও নাই। রাসূলের ইত্তেবা করতে বলেছেন, রাসূল বলছেন ডান হাতে খাও, শুনলো না, তার হাত পঙ্গু হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরে পরিষ্কার ভাষায় বলছেন ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে তারা হয় ফিতনায় পড়বে আর না হলে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন রাসূলের হুকুমকে। অনুরূপভাবে আমাদের অনেক আলেম ওলামা সাধারণ মানুষ দাড়ি রঙান না, দাড়ি রঙান না। কেন? দাড়ি রাখা সুন্নাতের অর্ডার নাই, আল্লাহ রাসূলের অর্ডার নাই, বলে করলে হবে না করলে হবে, এ কোন কথা? আল্লাহ রাসূল বলছেন ইহুদিরা দাড়ি রঙায় না, তোমরা ইহুদিদের বিরোধিতা করে দাড়ি রঙাও, কারণ দর্শী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি রঙাতে অবহেলা। বলে আল্লাহ পাকা করেছে তো আমরা কি করব? আল্লাহ পাকা করেছে, তেমনি রসুলের মাধ্যমে তো বলেছে পাকার রং পরে করে দাও, গাইরুশ শাইব ওয়াস্তানিবুস সাওয়াদ, সাদা চুল পাকে রং পরিবর্তন করো, কালো করিও না। কেননা কালো করলে অরিজিনাল কি অরিজিনাল নয়, ডুপ্লিকেট আসলকে ডুপ্লিকেট ধরা যাবে না, এই ধোকা দেওয়া যাবে না, সেটা অন্য রং করো। গাইরুশ শাইব ওয়াস্তানিবুস সাওয়াদ। ফাতহ মক্কার দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আবু কুহাফা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা করলেন।
তিনি দেখতে পেলেন যে আবু কুহাফার, সেই মুসলিমের হাদিস, আবু কুহাফার দাড়িতে রং দেওয়া নাই, এবারে সাদা মানে কাশফুলের মতো হয়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে রং করতে বলো, তারপর আমার সাথে সাক্ষাৎ করতে বলো। আগে রং করে এসে, সেই মুসলিমের হাদিস, আগে রং করে এসে সাক্ষাৎ করতে বলো। এগুলাকে আপনারা জরুরি ভাবেন না? সুন্নাতের ইত্তিবা এবং অনুসরণ হচ্ছে সালাফিদের অন্যতম বৈশিষ্ট্য। সুন্নাত পেলে অন্য কোনো কথা, কোনো কাজ আপনি যতই বলছে আমল করুন না কোনো, তার কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। ও তিনজন সাহাবীর বিশেষ ঘটনা আপনারা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আপনারা জানেন যে তিন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন যে মসজিদে আমাদের সাথে সামনে আল্লাহ রাসূল যে ইবাদত করেন তা আমরা জানি, বাড়ির ভিতরে কি ইবাদত করে বলতে পারেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি মানুষ, তিনি ঘুমান, রাতে ইবাদত করেন, 11টা বিবি আছে, তাদের সাথে অধিকারও দেন, তিনি দিনের বেলায় কোনোদিন নফল রোজা রাখেন, কোনোদিন ছেড়ে দেন। বুখারী হাদিসের ভাষা হচ্ছে, তিনজন বললেন ফাকান্নাহুম তাকাল্লুহা, ওই তিনজন বললেন যে এটা আমাদের জন্য খুব অল্প, আল্লাহ রসুল এত অল্প ইবাদত করেন, সেটা তার মুক্তির কারণ হতে পারে, কেন আল্লাহ তাআলা তার আগেকার পিছাকার সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আমরা তো অনেক পাপী, আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে হবে। সেজন্য একজন বললেন সারা রাত ঘুমাবো না, সারা রাত নামাজ পড়ে যাবো, ঘুমাবোই না। আর একজন বললেন দিনের বেলায় একদিনও রোজা ছাড়বো না। আর একজন বললেন বিবাহই করবো না, বিবাহ করলে তো সময় ওদিকে দিতে হবে, তখন ইবাদত হবে না। কি গুনাহ করবো বলেছিল তারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, আমি এইভাবে ইবাদত করি, আমার সমান ইবাদতকারী তোমাদের মধ্যে কেউ হতে পারে না। আমার নীতি বহির্ভূত যদি ইবাদত করো তো আমার দলভুক্ত তোমরা নও। তাহলে সালাফদের অনুসরণ, সাহাবীদের অনুসরণ কিভাবে করতে হবে? আপনাকে আপনার জন্য কিতাব ও সুন্নাহ যা আছে তাই যথেষ্ট, না কম করতে হবে না বাড়াবাড়ি করতে হবে। কম যদি আপনার ক্ষমতা না থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি জোহরের সুন্নাত পড়বেন না, ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি আসরের পূর্বের সময় থাকতেও পড়বেন না, মসজিদে ঢুকলে 2 রাকাত নফল নামাজ পড়বেন না, পরবর্তী সুন্নাতগুলো পড়বেন না, রাতে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রাতে ওযু করে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, মাত্র তার স্ত্রীকে উঠায় 2 রাকাত, শুধু 2 রাকাত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাকিরিন অর্থাৎ আল্লাহকে স্মরণকারীদের দলভুক্ত করেন। মাত্র 2 রাকাত, এটা তো করতে পারবেন, এটা তো করতে পারবেন। সুন্নাতের অনুসরণ করেন। সালাফদের নীতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেই কাজটা করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে দেখেন যে আল্লাহ রাসূল কোথাও পেশাব ফিরেছেন, রাস্তায় সাথীদের সাথে হাঁটছেন, তো তিনি সেই জায়গায় বসে গেলেন, ঘুরে এসে বলছেন, তোমরা কি মনে করছো আমার পেশাব লেগেছিল? না, পেশাব লাগেনি। তুমি কি মনে করছো আমি আরাম করছিলাম? না, সেটাও করিনি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় বসে পেশাব ফিরতে দেখেছি, আমার পেশাব লাগেনি, তাও আমি যে রাসূল বসেছিলেন সেই জন্য আমি বসে নিলাম। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হারিস, সুন্নাতের উপর আমল করার জজবা। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে শুয়েছেন, চাটাই, আমি বলছি না আপনাকে চাটাইয়ের উপরে শুতে, রাসূল আসলামের কথার টাকাল বলার জন্য দাগ পড়ে গেছে। সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, রাজা বাদশাহরা কত আরামে আছে, আপনার জন্য কি একটা ভালো নরম গদির ব্যবস্থা করে দেবো? রাসূল আসলাম বলছেন, না, কদিন, আমি তো আখিরাতের পথিক, একটু মাঝখানে রেস্ট নিচ্ছি মাত্র, এর জন্য তো আরাম বিশ্রামের প্রয়োজন নাই। সালাফদের নীতি অনুযায়ী বাড়ি খুব জাঁকজমক করা যাবে না, সালাফদের নীতি অনুযায়ী বাড়ি ঘর জাঁকজমক করা যাবে না। এটা গাফেলদের চরিত্র, যারা দুনিয়াটাকে স্থায়ীভাবে থাকার জন্য সিলেক্ট করে নিয়েছে, মনে হচ্ছে মরবে না, এরকম যারা ভেবে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল মুমিনা লা ইউজারু ফি কুল্লি নাফাকাতিহি ইল্লাল বিনা, একজন মুমিন পরিবারের জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যা খরচ করে প্রত্যেকের মজুরি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, বাড়ি নির্মাণের জন্য নয়। বাড়ি নির্মাণের মজুরি আল্লাহ দিবেন না। অপ্রয়োজনীয় খরচ, ডিজাইন, নকশা, কত রকম কি,
হাগাখানাতেও যা খরচ করছে, কষ্ট লাগে আমাদেরকে বসতে, আমাদেরকে যে আর বাড়ি গেলে ঢুকতে হয়, তাই নিজেকে লজ্জা লাগে। কোনো জায়গায় গেলে মসজিদের পায়খানা গেলে একটু নোংরা হয়েছে, তো কার বাড়ি নিয়েছে কেন, তো বলছে খুব খারাপ হয়েছে। বলে হাগার জায়গা ভালো হয় নাকি? হাগা জায়গা তো নোংরাই হয়, নোংরা জায়গা তো। তো সেখানে মানুষ খুঁজে বেড়াচ্ছে, সেখানেও বিলাসিতা, সেখানেও এসি লাগা, সেখানেও পায়খানা লাগা। এটা সালাদের তালিকা নয়। আপনি কি আখেরাতে যাচ্ছেন না? কবরে কি শুতে হবে না? এসির ঘরের লোকেরা আর ভাঙা ঘরের লোকেরা কবরস্থানে একইভাবে শুয়েছে, আপনার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা এখন আছে? তো সেখানকার জন্য আমাদেরকে ভাবতে হবে। ভাইজান ফায়জান, পরকালের জন্য আমরা ভাবি, আখেরাতের জন্য ভাবি। ইন্না লিল্লাহি ইবাদান ফাতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা নাযারু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা নাযারু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা জাআলুহা লুজ্জাতান ওয়াত্তাখাযু সালিহাল আ'মালি ফিহা সুফনা। আল্লাহ তাআলার কতগুলি বুদ্ধিমান বান্দা আছেন। হ্যাঁ, ইন্না লিল্লাহি ইবাদান ফাতানা তাল্লাকুদ দুনিয়া, তারা দুনিয়াকে তালাক দিয়েছে ফিতনার ভয়ে। নাযারু ফিহা ফালাম্মা আলিমু, দুনিয়াকে ভেবে যখন দেখলেন যা করছে সবই বৃথা, কদিন পরে মরে গেল, সব পড়ে থাকলো, তখন বললো আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা, জীবিত কোনো মানুষের জন্য এটা বা এই দুনিয়া নয়। কারণ যারা এসেছে, বাচ্চাও মরছে, জুয়ানও মরছে, বুড়াও মরছে, যুবতীও মরছে, যুবকও মরছে, তাহলে বাঁচতেই তো পারছে না কেউ। তাহলে আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা, জীবিত মানুষের জন্য তো স্থান নয়। সেজন্য দুনিয়াটাকে গভীর সমুদ্রের সাথে তুলনা করে নেক আমলকে নৌকা বানিয়ে তারা ওপারে চলে গেল। সেই দিকে আমাদেরকে ভাবতে হবে। সালাফদের নীতি অনুযায়ী সালাফরা কীভাবে আল্লাহকে ভয় করেছেন সেদিকে চিন্তা করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হক কথা বলতে গিয়ে তার মৃত্যু কোথায় হয়েছে জানেন? জানা আছে আমাদের? ইমাম বুখারী রাহমাতুল্লাহকে কোথাও জায়গা দেয়নি লোকে, যেখানে গেছেন যা ব্যাগ ব্যাগে যা ছিল, বইয়ের কাঠে ছিল, সব নিয়ে তাকে তেড়ে বেড়িয়েছে। শেষ সময় সামারকান্দ এলাকার যে হাকিম ছিল তাকেও তেড়ে দিলেন, রাস্তাতে বেরিয়ে গেলেন। রাস্তার ধারে চলতে চলতে ফুটপাতে রাস্তা ধারে কোনো সঙ্গী ছিল না, কিছু ছিল না, কোনো মুখে পানি দেবারও লোক ছিল, রাস্তার ধারে পড়ে মারা গেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হক কথা বলতে গেলে হকপন্থীদের এরকমই মানে অবস্থা হবে। হক পাবেন, হকের উপরে আমল করবেন, আর আপনাকে কথা শুনতে হবে না, এমনটা ভাবা উচিত নয়। সত্যের অনুসারী হন, আল্লাহ তাআলার প্রিয় কথা শুনতে পেলেই হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুহকান লিমান গায়্যারা বাদি, এই কথা যেন শুনতে হয়, দূর হটো আমার পরের দিনকে পরিবর্তন করেছো, এই অভিশপ্ত কথা যেন শুনতে না হয়। আমার সুন্নাত, আমার অনুসারী, অতএব হাউজে কাউসারের পানি পান করো, এই আদর্শকে সামনে রেখে আমরা নিজেকে প্রস্তুত করব, সুনানে নওয়াফিলের পাবান্দ হব, জরুরি করব। আলেম ওলামাদের কাছে আমি একটা কথা বলি যে এত লোকের মধ্যে আল্লাহ আপনাকে আলেম করেছেন, এটা কম সৌভাগ্যের কথা। আল্লাহ না করলে তো আপনি হতে পারতেন না। যারা চেষ্টা করে সবাই হয়। আপনাকে আল্লাহ তাআলা আলেম করেছেন, ইলমের আমানত দিয়েছেন, এর আপনি হেফাজত করে নিজের আমলের দ্বারা, প্রচারের দ্বারা। এটা সব মানুষ পায় না। আপনি আলেম নিজের পক্ষ থেকে হননি, কত মানুষ চেষ্টা করে মাঝপথে ছেড়ে পালিয়ে আসে। আপনাকে আল্লাহ আলেম করেছেন, এলেম করেছেন, পূর্ণতা দিয়েছেন, এর মর্যাদা করুন, লোকের কাছে পৌঁছান। সালাফগণ কি করেছেন, মানুষের কাছে পৌঁছাবার জন্য কত চেষ্টা করেছেন, সে কাজটা করুন, আল্লাহর ওয়াস্তে করুন। যে যতটা করেছেন সকলেই আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচারের পেশার ব্যাপারে সালাফদের অনুসরণ করি। আপনাদের কাছে এর পূর্বে অনেকবার আলোচনা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিনে যখন বললেন ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়ব, তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। তো 1,44,000 সাহাবীর মধ্যে প্রায় 1,20,000 বা 30,000 সাহাবী সারা পৃথিবীতে ছড়িয়ে পেয়েছেন। সৌদির মাটিতে মাত্র 10,000 সাহাবীর কবর আছে। অত বড় ভূখণ্ডে মাত্র 10,000 সাহাবীর কবর আছে। সারা পৃথিবীতে হকের বার্তা দেওয়ার জন্য পৌঁছে গেছে। আমরা আজকে আমাদের অত ছাড় নেই, ভিসা নাই, পাসপোর্ট নাই, তো নিজের এলাকাতে তো বলতে পারবো, নিজের প্রতিবেশীকে তো বলতে পারবো, নিজের স্ত্রীকে তো বলতে পারবো, নিজের ছেলেকে তো বলতে পারবো না? আমরা এটাও বলবো না, মুখকে বন্ধ করে রাখবো? বলতে হবে। আল্লামা সালেহ ওসাইমিন বলেন, এলিমের প্রচার করো, লোকেদের খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, সঠিক এলেমের অভাবের তারা আমল করতে পারছে না। সবথেকে বেশি মানুষ এখন এলেমের মুখাপেক্ষী, এলেমের জন্য অভাবী, এলেমের অভাব তাদের মধ্যে, এলেমের ফকির। এদেরকে সঠিক জ্ঞান দাও, সঠিক জ্ঞান প্রচার করো। আর আমরা এই বিষয়ে আমাদের দুনিয়ার কাজ যতটুকু না করলে নয়, ততটুকু করার পরে আমরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব,
কাজ থেকে ফ্রি হলেই আমরা দিনের কাজে লেগে যাব, ইবাদত করব, মানুষের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহুল আজিজ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ভালোবেসে মাযহাবে সালাফের অনুসারী বানিয়েছো, এই পথ থেকে আমাদেরকে কোনদিন গুমরাহ করিও না, এই পথের উপরে আমাদের মৃত্যু দান করি আল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্না হাযা সাবিলি ওয়া আন্না হাযিহি সাবিলি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আমার সোজা পথে, আমার নীতি এবং আদর্শ উপরে চলো। আশেপাশে ডানে বামে যে সমস্ত ভেজাল মতবাদ ও আদর্শ উঠছে সেগুলোকে অনুসরণ করিও না, তাহলে হক পথে তোমরা থেকে থাকতে হবে না। আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে অবিচার রাখো, হক পথে চলার তৌফিক দান করো, আমাদের শরীরের মধ্যে ফুর্তি দাও, আমাদেরকে সুস্থতা দান করো, আমাদের যে অভাব আছে সে অভাবকে দূর করো, প্রয়োজনীয় অর্থ আল্লাহ তাআলা দ্বীনের প্রচারের জন্য আমাদের জন্য ব্যবস্থা করো, যাতে আমরা দ্বীনের প্রচারে সাহায্য করি। আর আমাদের শত্রুদেরকে, আমাদের বিরোধীদেরকে, ইসলামের শত্রুদেরকে আল্লাহ তুমি আমাদের উপরে বোঝা হিসাবে চাপিয়ে দিও না। আল্লাহ তাদেরকে বোঝার শক্তি দান করো, তাদেরকে নিরস্ত করো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাহীন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এই প্রার্থনা করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিন ওয়া আলা আসহাবিহি ওয়া আদওয়াহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।